আমি সেই মেয়েটি, আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতু দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, আর ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি, সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল, রং নিয়েই দর কষাকষি, কালো না ফর্সা, খাঁদা না টিকলো, লম্বা না বেটে, খুঁতখুঁতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেয়া হয়েছে পুতুল, পুতুলের আদল পাবার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গাযাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছে গর্বিণী। একাদশীর দিন অবুঝ দশমীর বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটির লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে মনে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা, শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ি ফুলকি, বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারে হীরা পান্না। আমি সেই মেয়েটি, জানেন, আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছরে ভুলের পর ভুল পুনরপি ভুল করে চলেছে। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা 19 শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, শোকার্জিত শাখানের জন্য ফেলে যাচ্ছি কৃত দাসের চব্যস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্যে ফেলে যাচ্ছি অন্ধতা।
আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আমি সেই মেয়েটি। আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন। এই কবিতাটা লিখে গেছেন সাংবাদিক, সাহিত্যিক, কবি, নারীবাদী কবি শ্রীমতী কবিতা সিংহ। বলরাম বসু ঘাট রোডের সরু গলিটা ছেড়ে উল্টো দিকের গোবিন্দ ঘোষাল লেনের সরু গলিতে ঢুকে যখন পড়েছি প্রেমেন্দ্র মিত্রের বাড়ির দিকে, তখন বলরাম বসু ঘাট রোডে রাস্তায় ফেরার আগে ধাক্কা খাবো নারীবাদী আন্দোলনের পুরোধা একটি খারাপ মেয়ের গল্প উপন্যাসের রচয়িতা, মহিলা কবি, সাহিত্যিক শ্রীমতী কবিতা সিংহের বাড়িতে, যিনি সুলতানা চৌধুরী ছদ্মনামেও লিখেছেন বেশ কিছু সাহিত্যকর্ম। প্রেমেন্দ্র মিত্রের মতো বুড়ো বয়সে নয়, শ্রীমতী সিংহকে আমি দেখেছিলাম তার অল্প বয়সে হেঁটে যেতে, বাস ধরতে, এবং পরে তারপর একটু বেশি বয়সে হরিশ মুখার্জি রোডে ট্যাক্সি ধরতে। এই কবি সাহিত্যিক জন্মেছিলেন আমাদের বাড়ির গলির বিপরীতে গোবিন্দ ঘোষাল লেনে 1931 সালের 16ই অক্টোবর। জীবিকার সূত্রে তার পেশা ছিল সাংবাদিকতা। অল ইন্ডিয়া রেডিওতে তিনি যুক্ত ছিলেন। সাংবাদিকতার জগতে শ্রীমতী সিংহ ছিলেন অতি পরিচিত নাম। শ্রীমতী সিংহের শৈশব, যৌবন, বার্ধক্য প্রায় সবটাই কেটেছে ভবানীপুরের এই গোবিন্দ ঘোষাল লেনের গলিতে। পড়েছেন যোগমায়া দেবী কলেজে। বাড়ির অমতে বিয়ে করেছিলেন বামপন্থী কবি শ্রী বিমল রায়চৌধুরীকে। ওই একই বাড়িতে মানুষ হয়েছেন একটা সময়ের নায়িকা রাজেশ্বরী রায়চৌধুরী। কবিতা সিংহের মেয়ে খুব অল্প বয়সেই শ্রীমতী রায়চৌধুরী প্রয়াত হন। ব্যক্তিগত সূত্রে শ্রীমতী রাজেশ্বরী রায়চৌধুরীর ছেলে মেয়েদের আর আত্মীয় স্বজনদের কলেজ থেকে অবসর নেওয়ার পর স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের কিছু পড়িয়েছিলাম আমি, তাদের বিদেশ যাওয়ার জন্য, কোনো একটা বিশেষ পরীক্ষার জন্য। প্রথমে এরা সেটেল হয়েছিল অস্ট্রেলিয়ায়, কিন্তু এখন শুনছি ওরা চলে গেছে স্টেটসে, তাই দেখা সাক্ষাৎ অনেক দিন হয়নি। আমার এই যে গলি, তার উল্টো দিকের গলির গোবিন্দ ঘোষাল লেনের বাসিন্দাদের ছেলেমেয়েরা কোনো না কোনো সূত্রে আমার ছাত্রছাত্রী ছিলেন। এখন তাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তাদের আবার ছেলে মেয়ে, নাতি নাতনি হয়ে গেছে। মেয়েরা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে, তবে মেয়েদের বেশিরভাগই শ্বশুরবাড়ি হলো গোবিন্দ ঘোষাল লেন। এটা খুব ভালো কথা। এরা এখন সব সংসারী কিংবা কর্মক্ষেত্রে। শ্রীমতী কবিতা সিংহের বাড়ি থেকে আরেকটু এগোলে, বলরাম বসু ঘাট রোডের দিকে এগিয়ে গেলে পেয়ে যাবেন যে বাড়িটা, সেই বাড়িটা ভবানীপুর মিত্র স্কুলের হেডমাস্টারমশাইয়ের বাড়ি। হ্যাঁ, যার কথা বলছি অঙ্কের মাস্টারমশাই কেসি নাগের বাড়ি। শুনেছি মাননীয়া নাকি বাড়িটাকে হেরিটেজ বাড়ি বলে অভিহিত করতে চেয়েছিলেন, রাজি হয়নি পরিবার। এই মানুষটার সম্পর্কে আমি আমার পরের প্রতিবেদনে বলবো। আর একটা কথা, আমাদের পাড়ার লোক এই প্রতিবেদনে যাদের সম্পর্কে বলবো তারা সবাই বেশিরভাগ গত শতাব্দীর মানুষজন এবং প্রয়াত। জীবিত মানুষজনের সম্পর্কে এবং এই একবিংশ শতাব্দীর মানুষজনের সম্পর্কে আমি বলবো একদম শেষের দিকে। আমার বয়স 80 বছর হয়ে যাওয়ার জন্যই বোধহয় এরকম কথা বলছি। এর মধ্যে আমাদের মাননীয়া লড়াকু জননেত্রীও থাকবেন বলে আমি কথা দিচ্ছি, যিনি আমাদের একই ওয়ার্ডের বাসিন্দা।